এজন্য এই 10 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? কারণ কি? কারণ ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি তিনি সুন্দর একটা কথা বলেছেন, ইহদারুল মাআসি ফাইন্নাহা তাহরিমুল মাগফিরাতা ফি মাওয়াসিমির রাহমাহ। দেখেন, এই 10 দিন হলো আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়ার সময়। এই 10 দিন আল্লাহর কাছ থেকে কি পাওয়ার সময়? মাফ পাওয়ার সময়। ইবনে রজব হাম্বলি বলতেছেন যে ইহদারুল মাআসি, গুনাহ থেকে বেঁচে থাকো। কেন? কারণ আল্লাহ তাআলার রহমতের কিছু সময় আছে। আল্লাহ তাআলার রহমতের কিছু সময় আছে। রহমত যখন বর্ষণ হয়, ওই সময় যারা গুনাহে লিপ্ত থাকে তারা এই রহমত থেকে তারা বঞ্চিত হয়। আমি সহজে বুঝাই, একটা ছোট্ট উদাহরণ দিই। কারো কাছে একটা ছাতা আছে, কি আছে? এখন বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি যখন পড়তেছে সে নিয়ত করছে যে আমি বৃষ্টিতে ভিজবো। সে বৃষ্টিতে বাইরে হয়েছে, কিন্তু মাথার উপরে ছাতাটা ধরে রাখছে। বলেন, সে কি বৃষ্টির পানিতে ভিজবে? সে যতই চাপ যে আমি কি করি, বৃষ্টিতে ভিজতে পারবে না। আবার বৃষ্টি হচ্ছে, সে ঘরের ভিতরে রয়েছে, বের হয় নাই। সে যতই তার মনের মধ্যে কামনা থাকুক, চাপা থাকুক যে আল্লাহ আমার একটু ভিজায় দেন, আল্লাহ আমার একটু ভিজান, সে কি ভিজবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন যে আমি তো বৃষ্টির পানি দিয়েই রাখছি, তুমি ঘরের মধ্যে বৈশা থাকবা, ঘরের ভিতরে তার বৃষ্টি আমি দিব না। বৃষ্টিতে ভিজতে হলে ঘর থেকে বের হইতে হবে, রাস্তায় যেতে হবে, ছাদে যেতে হবে, উন্মুক্ত খোলা জায়গায় যেতে হবে। আর তোমার আর বৃষ্টির মাঝখানে কোনো ছাতা, কোনো ধরনের কোনো ছায়া, কোনো ধরনের কোনো ব্যবধান করে এমন জিনিস রাখা যাবে না, তাইলেই তুমি বৃষ্টির পানিতে ভিজবা। ঠিক তেমন ভাবে আল্লাহর রহমত যখন বর্ষণ হয়, তখন আমি আর আপনি যদি ওই গুনাহের ছাতা দিয়া আমার আর আপনার আল্লাহর রহমতের মধ্যে যদি আমরা ব্যবধান তৈরি করে দেই, এটা পার্থক্য তৈরি করে রাখি, আড়াল তৈরি করে রাখি, তো আল্লাহর রহমত নাজিল হবে ঠিক, কিন্তু ওই রহমত আমি পাবো না। এজন্য ইবনে রজব হাম্বলি বলেন ইহদারুল মাআসি, গুনাহ থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা, কেননা গুনাহ তাহরিমুল মাগফিরা, মানুষকে আল্লাহর ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত করে। কারণ গুনাহ হলো আল্লাহর ক্ষমা পাওয়ার মাঝখানে কি প্রতিবন্ধকতা, বাধা। এজন্য এই 10 দিন আসলে গুনাহ কি শুধু 10 দিন ছাড়তে হবে না সারা বছর? সারা বছর ছাড়তে হবে। কিন্তু আমাদের স্বাভাবিক জীবন যাপনের তুলনায় কারণে আমরা গুনাহ করি, একটা উপলক্ষকে সামনে রেখে যখন গুনাহ ছাড়ার চেষ্টা করব, তখন গুনাহ ছাড়া আমাদের জন্য সহজ হবে। এজন্য 1 নাম্বার কাজ হলো আমাদের জন্য এই 10 দিনে আমরা কোনো গুনাহ করব না, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকব। 2 নাম্বার কাসরাতুল যিকরি, অধিক পরিমাণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জিকির করতে থাকা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে বেশি ফজিলতের হলো এই 10টা দিন। নবীজি বলতেছেন ফাআকতিরু, সুতরাং তোমরা বেশি বেশি আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, এই 10 দিনে তোমরা বেশি বেশি তাহলিল পড়ো, তাকবীর পড়ো, তাহমিদ পড়ো। দেখেন এটা কি? এই যে হাজিরা যায় হজে, নিয়ে তারা কি পড়ে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়ে কি পড়ে না? এটার মধ্যে কি পড়তেছি আমরা? অনেকে হজ করে আসছে, যদি জিজ্ঞাসা করা হয় এই যে তালবিয়া পড়ছেন, তালবিয়ার মধ্যে কি কি আছে, বলতে পারবে না। তাহলিল মানে হলো আল্লাহ তাআলার কালেমা পড়া, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালেমা পড়া, আল্লাহর কোনো শরীক নাই সেটা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমরা এটার মধ্যে পড়ি লাব্বাইক লা শারীকা লাক, তাহলিল লা শারীকা লাক, আল্লাহ আপনার কোনো শরীক নেই। তাহমিদ পড়া, আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ। কি পড়া? এই যে পড়ি ইন্নাল হামদা, হ্যাঁ পড়ি না? অর্থাৎ নিশ্চয়ই প্রশংসা, লাকা ওয়াল মুলক,
এবং নিশ্চয়ই সমস্ত প্রশংসা এবং সমস্ত ক্ষমতা আপনার, আল্লাহ প্রশংসা করা। তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহর বরত্ব বর্ণনা করা। তাহলে এই 10 দিনে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো গুনাহ থেকে বাঁচা। 2 নম্বরে অধিক পরিমাণে জিকির করা। কি জিকির করব? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।